বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে সকালবেলা আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুমের থেকে উঠতে, তো প্রতিদেবের শুধু কি জানি চিরা ভিজাইয়া দুধ দিয়া দিছি। তারপরে মারে চা দিয়া দিছি, আমিও অল্প কারা খাই লইছিলাম। তারপরে এদিকে এখানে এই সুজি বানাইয়া দিলাম এখন মারে। সকালবেলা মানে শাশুড়ি মারে আর কি সকালবেলা টিফিনে লেগে, তো একটু ভাবলাম যে সবজি টবজি দিয়া সুন্দর করে সুজিটা বানাইয়া দেই, এটা লেগে এরকম বানাইলাম। তো সঙ্গে আমিও খাইলেছি, আর খাইতে যদিও একটু একটু নরম হয়েছিল কিন্তু খাইতে অনেক বেশি স্বাদ হয়েছিল। আমি এটা ফার্স্ট টাইমই এরকম বানাইছি। এমনিতে আমি ঝাল সুজি বানাই ঠিকই, কিন্তু তো কোনোদিন সবজি টবজি দিয়া বানাইছি না। একদম খাইতে অন্যরকম লাগছে, খাইতে অনেক ভালো লাগছে। তো ভাবছি আরেকদিনও বানাইমু, অনেকটা স্বাদ হয়। তো আমার শাশুড়ি মা কইছেন মানে আরো একটু লাল করিয়া ভাজলে তো সুজিটি মানে একদম ঝরঝরা হইব আর কি। তো ওইটার লেগে আমি যখন নেক্সট দিন বানাইমু তখন সুজিটা আরো লাল করিয়া ভাজমু, তাইলে হয়তোবা আর সুন্দর হইব। তো শাশুড়ি মারে দেওয়ার পরে এখানে আমি আমার লেগে নিয়ে আনিছি অল্প করিয়া সুজি। আমি সুজি তেমন একটা খাই না, মানে আমার বিশেষ একটা ভালো লাগে না সুজি খাইতে, কিন্তু আজকে সুজিটা অনেক স্বাদ লাগছে। তো নেক্সট দিন আরো স্বাদ করিয়া বানাইমু, আমি চেষ্টা করবো আর কি আরো স্বাদ করিয়া বানানির, যাতে ঝরঝরা হয়। এটার লেগে মানে ওই ঝরঝরাটা না হয়, আমার একটু স্বাদটা কম লাগছে। কিন্তু এমনিতে অনেক ভালো হয়েছে। আমার শাশুড়ি মার আবার নরম নরম হয়, অনেক ভালো লাগছে তাই না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ঝরঝরাটা হইলে ভালো হইতো। তো এখানে আমি গরম গরমই একদম খাইয়া নিলাম আর কি, অনেক বেশি গরম। তারপরেও কি জানি আজকে মনে হয়েছে একদম মানে শাশুড়ি মারে দেওয়ার সাথে সাথে আমি নিয়ে আনিছি আর একদম গরম গরমই খাইলিলাম, মুখ টুক একদম জ্বালাইয়া খাইলিলাম আর কি, এরকম অবস্থা। তো আর আমার আজকে কয়দিন থেকে এত ঘুম, রাত্রিবেলা অনেক লেটে ঘুম হয়, কেননা তারা তো ব্যাডমিন্টন খেলিয়ে আইতে আইতে অনেকটা রাত্র হয়ে যায়, প্রায় 11:30-12টার মতো বাজে যায়। তো ভাতটা খাইয়া ঘুমাইতে ঘুমাইতে 1:15 এরকম বাজে যায়। তো সকালবেলা উঠতে মানে একটু ঠান্ডা লাগে, ঠান্ডার মধ্যে তো ঘুমাইতে ভালোই লাগে, কিন্তু উঠতে উঠতে 7টার মতো বাজে যায়। আর এটা লেগে আমার মানে যখন আমি খাইতে বই, খাওয়ার পরে আমার এত ঘুমে ধরে, ইচ্ছা করে ঘুমাই থাকতাম, কিন্তু তখন তো আবার ঘুমানো সম্ভব না, এখানে না রান্না করতে লাগবো আবার 12:30টার ভিতরে, এটার লেগে মানে অনেক তাড়াহুড়া থাকে আর কি। কিন্তু আমার ডেইলি দিন ইচ্ছা করে যে আমি সকালবেলা টিফিনটা খাইয়েই মানে ঘুমাই থাকতাম আর কি। আর কিন্তু এটা তো কারোর দ্বারাই সম্ভব না, কোনো মেয়ের মানে ঘরের বউর দ্বারাই সম্ভব না, আমার যতটুকু মনে হয়। তারপরে খাওয়া দাওয়া শেষ করিয়া রান্নার জোগাড় যন্ত্র সব করি লাইছি, করিয়া এখানে বসাইও দিছি। এখানে লাই পাতা শাক বসাইছি, আর এখানে মূলা দিয়া আর আলু দিয়া কালো জিরা ফোড়ন দিয়া ভাজা বানাইছি। যা দারুণ হয়েছিল এটা, যদিও তারা কেউ খাইছে না। শাশুড়ি মা 2-3টা নিছেন, প্রতিদেব তো সইয়াও দেখছে না, আর আমি খাইছি, অনেক ভালো লাগছে। আর এখানে ডাল সিদ্ধ করে রাখছি, আর এখানে এই কি জানি শিম কাটিয়া রাখছি আর কি, এটা দিয়া ওই ডনকলসের পাতা দিয়া বানাই ওইটার লেগিয়া। তারপরে এদিকে এখানে শাক হইতে হইতে শাকের মধ্যে জল দিয়া দিছি, তো অল্প কিছুক্ষণ তো সময় লাগবো। তো ভাবলাম দিয়া দেই এই আনারের জুসটা বার করিয়া। আর এই আনারের জুস বার করতে করতে আমার নখ হাত সবকিছু একদম কালো হয়ে গেছে, মানে এত বিশ্রী লাগতেছে আর কি দেখতে, কি করবো, কিন্তু কিছু করার তো নাই, দিতে তো লাগবো। এটার লেগে দিলাম। আর এদিকে আমার রান্না কমপ্লিট, শাশুড়িমারে দিয়া দিছিলাম আনারের জুস, আর আমরা লগে অল্প খুললা রাখি দিছিলাম আনার। তারপরে রান্না কমপ্লিট, ভাতও করে লইছি, আর এখানে বাসন টাসন মাজমু, যদিও 1-2টা বাসন আজকে মাজি লইছি। আর এখানে যে ডাইলও রান্না শেষ। তারপরে এই যে এই সবজিটা অনেক স্বাদ হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়, কেননা লঙ্কা তো কম দেওয়া হয় এটার লেগে। আর একদিন রেসিপিটা দেখাইমু, কাশি টাশি হইলে এইরকম মানে শিম দিয়া খাইলে অনেক ভালো হয় শরীরের লেগে। আর এই যে শাকটাও স্বাদ হয়েছিল, আর ভাজা তো হয়েছে। তারপরে ভাতটা খাইলেছিলাম, আর সন্ধ্যার সময়, সন্ধ্যার পরটাতে এখানে 5:15 5:30 এরকম হইব, আর কিংবা 5:45 হইব, ঠিক মনে নাই। তখন দেখি তারা লাইট জ্বলেন না, দেখে তারা 3জনে মিলিয়া এখানে মেকানিকে শুরু করছে। তারা তো আবার যদি লাইট যদি না জ্বলে তাহলে রাত্রে তারা কিরকম খেলবো। তো এখানে প্রতিদেব দেখার আমি ভিডিও ঘটান দিকে, এটা নাকি হোল্ডার এরকম করতে লাগে। তারপরে এখানে আমি
দেখাইয়া আই গেছি, চা বসাই দিছি। আর তারপরে এদিকে আমরা তিনজনের লাগেই কাড়া বানাইলাম আর কি, এখানে দিয়া দিলাম শাশুড়ি মা, পতিদেব আর আমার। আমরা তিনজন এখন এই কাড়াটা খাইলিমু। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবা, আর আমার এই ভিডিওটার একটা লাইক আর কমেন্ট করিয়া পাশে থাকবা। টাটা।